এটা কি সত্যি? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, এখন এক ভয়াবহ বিপদের মধ্যে আছেন। উনি প্রাণঘাতী ক্যান্সারে আক্রান্ত। কিন্তু এর সঙ্গে আরও এক ভয়ের খবর রয়েছে যা জানলে আপনি অবাক হবেন। শেখ হাসিনা দাবি করেছেন তিনি আর কোনো রাজনৈতিক উদ্দেশ্যে কাজ করবেন না। রাজনীতি ছেড়ে এখন শুধু শান্তি চাচ্ছেন এবং পরকালের পাথে জোগাড় করতে চান। তবে এক অদ্ভুত বিবৃতি সামনে এসেছে, যা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে শেখ হাসিনা নিজেকে শারীরিকভাবে অসুস্থ এবং মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছেন বলে দাবি করেছেন। তিনি জানিয়েছেন ক্যান্সার তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে এবং তিনি আর কোনোরকম রাজনৈতিক আশাকাঙ্ক্ষা পোষণ করেন না। কিন্তু কি ঘটনা ঘটেছে এই বিবৃতির পেছনে? এটি কি সত্যি নাকি একটি বড় ধরনের গুজব? এই বিবৃতিতে বলা হয়েছে যে বিএনপি এবং জামায়াতের সদস্যরা আওয়ামী লীগের ফেসবুক পেজ হ্যাক করে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং শান্তিপ্রিয় নেতাকর্মীদের উস্কানিমূলক আন্দোলনে ঠেলে দিচ্ছে। এমনকি শেখ হাসিনা পরিষ্কারভাবে জানিয়েছেন যে তার বা তার দলের সঙ্গে এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো সম্পর্ক নেই। তিনি জনগণের কাছে একটি শক্তিশালী আহ্বান জানিয়েছেন, যে কোনো ধরনের আগুন, সন্ত্রাস এবং অরাজকতা রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাহায্য করতে। কিন্তু এতটা চমকপ্রদ বিবৃতি কি আসলেই শেখ হাসিনার? ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানার জানিয়েছে এই বিবৃতি আসল নয়। তাদের দাবি, ছবির মধ্যে অসঙ্গতিপূর্ণ তথ্য রয়েছে। ভারতীয় জাতীয় প্রতীক, হিন্দি এবং বাংলার মিশ্রণ এবং শেখ হাসিনার নামের হিন্দি ও ইংরেজি সংমিশ্রণ দেখে স্পষ্ট যে এটি ভুয়া। এই ধরনের তথ্য সাধারণত শেখ হাসিনার কোনো সরকারি বিবৃতিতে থাকে না। এমনকি আওয়ামী লীগের ফেসবুক পেজ হ্যাক হওয়ার যে দাবি করা হয়েছে, তার কোনো নির্ভরযোগ্য সূত্র পাওয়া যায়নি। তাহলে প্রশ্ন উঠছে, এটা কি শুধু একটি গুজব, নাকি এর পেছনে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র রয়েছে? দেশের রাজনৈতিক পরিস্থিতি এখন এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে সত্য এবং মিথ্যার মধ্যে বিশাল ফারাক তৈরি হচ্ছে। আপনি কি বিশ্বাস করবেন?